প্রায় 2.5 লক্ষ জওয়ান দাপিয়ে বেড়াচ্ছেন এই সমস্ত এলাকায়, তারপরেও পার্থদা এই পরিস্থিতি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনে অঢেল ঢিল ছোড়া হচ্ছে। হ্যাঁ, অয়ন, এই অনুষ্ঠানটার নামটা তো চলছে। জনতার দরবার। তো জনতার দরবার মানে তো নির্বাচন, তার থেকে বড় তো আর জনতার দরবার হতে পারে না। ঠিক। তো মোটামুটি আজকে আমাদের অনুষ্ঠান শুরু হলো, প্রায় 24 মিনিট হয়ে গেল। মানে মনে হচ্ছিল যে বেশ ক্রাইম থ্রিলার, বেশ কিছু সিনেমা দেখছি আর কি। আর এইগুলোকে যদি এআই করে যদি ওই টম আর জেরির মতো যদি কার্টুন ফিল্ম মতো করে যায়, দেখতে হয়তো আরো ভালো লাগবে। কেন বলছেন? এই জন্য বলছি যে পশ্চিমবাংলা আছে, পশ্চিমবাংলাতে এটাই প্রমাণ। আমরা যে কথাটা বারবার বলি যে নির্বাচনী সংঘর্ষ শুধুমাত্র নির্বাচনের দিন নয়, নির্বাচনে মানুষকে ভয় দেখানোর জন্য শুধুমাত্র নির্বাচনের ওই লাইনে দাঁড়িয়ে ভয়টা দেখাতে হয় না। কিন্তু এবার তো অনেক কম। অনেক কম হলেও ওই যে বললাম পশ্চিমবাংলা আছে, পশ্চিমবাংলাতেই আরামবাগ এবং জগদ্দল, পশ্চিমবাংলায় যে রাজনীতি জানে না, রাজনীতি সম্পর্কে যার কোনো ধারণা নেই, এমন দুটো বাচ্চা ছেলেকেও যদি বলা যায় যে পশ্চিমবাংলার দুটো জায়গার নাম করো তো যেখানে অশান্তির চান্স আছে, ভাটপাড়া আছে, সুযোগ ভাঙড় আছে। তার মধ্যে কয়েকটার মধ্যে এই আরামবাগ আর জগদ্দল আসবে। আর অদ্ভুত কোইন্সিডেন্স এখানে, মানে এটা কেউ বললেন না, তোমাদের এখানেও এলো না, সেটা হচ্ছে যে আরামবাগে প্রধানমন্ত্রী যাবার পরে অশান্তিটা হলো, আর জগদ্দলে প্রধানমন্ত্রী যাবার আগে অশান্তিটা হলো। অর্থাৎ প্রধানমন্ত্রী যাওয়াটা এখানে একটা কমন ফ্যাক্টর, আগে আর পরে সময়ের তারতম্য। এর কারণটা কি? এখন ব্যাপারটা হচ্ছে যে আবার তারপরেই দেখুন, আমি নির্বাচন কমিশনের বক্তব্য শুনলাম, অবাক লাগলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম, অবাক লাগলো। যে আমরা তো নির্বাচনটা যে এত সুন্দর হলো, এর আগে 93% ওপর মানুষ ভোট পেল, আমরা তো গণতন্ত্রের জয়গান গাইবো, তার বদলে এটা আমরা কি করছি?